الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه وأوفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সরিয়া আপনে বিনে কি লাভ হবে এই জগতে বসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া করো পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা,
ও ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার ও ভালোবাসার জায়গা মদিনা। মঞ্চে উপস্থিত অসংখ্য উলামা ইকরাম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বান আওয়াম, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলার থেকে হেফাজত করে সমস্ত দুনিয়ার কাজকর্ম থেকে আল্লাহ তাআলা বিরত রেখে আজকের বিশাল ফাতিহা শরীফে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা শ্রোতা আছেন 90% যুবক, ঠিক কিনা জোরে বলে? এই যুবকদের আওয়াজ হয়তো কম হতে পারে না, এই যুবকরাই পারে সবকিছু পরিবর্তন করে দিতে, ঠিক কিনা জোরে বলেন? কারণ বর্তমান যুব সমাজ যদি আশিক রাসূল হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, ওলি প্রেমিক হয়ে যায়, এই শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির জমিনে এই যুবকরাই নেতৃত্ব দিয়ে এই সিলেটের জমিনে সুন্নিয়তকে জিন্দা রাখবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলো, ঠিক কিনা? এই জন্য জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজি আছেন সবাই? আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দোজাহানে বাদশাহ নবী, শাফিউল মুজলিমিন নবী, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছে, আপনার এতক্ষণ এই যে এখন 12:30 বাজে, এতক্ষণ ধরে বসে আছেন, একমাত্র দয়াল নবীজিকে ভালোবাসেন এবং আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আছে, এই জন্যই বসে আছেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কোন সময় কইতেন দুধ এত শীতে কেনা বইয়া তাহে বারে যে ঘুমায় কম্বল মুড়ি দিয়া, ঠিক কিনা জোরে কর? আজকে আমি আলোচনা করব কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামতের যে বড় বড় 10টি আলামত, তার মধ্যে থেকে শুধু 2টি আলামত নিয়ে বয়ান করব। কয়টা আলামত? 2টি আলামত নিয়ে। 1 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, আত্মপ্রকাশ এবং দাজ্জালের ফিতনা। দরকার আছে না নাই? কারণ আমি তো অনেক আগে এসেছি, আমি এখানে অনেক আলোচকদের আলোচনা শুনেছি, অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। তা চিন্তা করলাম, আমি ভাবলাম যে বর্তমান কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই।
ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, যেই দিন সমস্ত মানুষদেরকে সমবেত করা হবে, এক জায়গায় জামায়াত করা হবে, যেই দিন সকলের পাওনা আল্লাহ রব্বুল আলামিন বুঝিয়ে দিবে, কারো প্রতি আল্লাহ রব্বুল আলামিন জুলুম করবে না ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন আপনারা বলবেন হুজুর, আল্লাহ যে বলছে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না, সবার পাওনা বুঝাইয়া দিবে, এটা কিসের পাওনা? প্রশ্ন আছে না নাই? এই পাওনা হলো আপনি দুনিয়ার জিন্দেগিতে যদি কারো হক মেরে খান, দুনিয়ার জিন্দেগিতে কারো আইল ঠেলে খান, দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি কারো হক নষ্ট করেন, কারো টাকা পয়সা জোর জুলুম করে খেয়ে ফেলেন, মেরে খেয়ে ফেলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার পাওনাদারকে আপনার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়া সব কিছু বুঝাইয়া দিবে। এখন বলবেন হুজুর, কিয়ামতের দিন তো আমাদের হাতে কোনো সম্পদ থাকবে না, কোনো টাকা পয়সা কিছু থাকবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কি নিয়া আমার পাওনাদারকে বুঝাইয়া দিবে? আমাদের থেকে কি নিয়া আমার পাওনাদারকে বুঝ দিবে? এই প্রশ্ন আছে না নাই? আপনি যে নেক আমলগুলো দুনিয়ায় থাকতে করেছেন, ওই নেক আমলগুলো সবগুলা পাওনাদারের আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। আর পাওনাদারের আমল নামায় যতগুলো গুনাহ আছে, সব গুনাহগুলো আপনি জুলুমবাজ আপনার আমল নামায় দিয়া আল্লাহ আপনাকে জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। আর যার প্রতি আপনি অন্যায় করেছিলেন, অবিচার করেছিলেন, জুলুম করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত সবাই বিশ্বাস করেন তো? জোরে বলেন, কিয়ামত সবাই বিশ্বাস করে কি করে না? এবার আসেন, কিয়ামত কখন হবে? কিয়ামত কোন সময় হবে জানেন কে? তবে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফিতান ফিতনার অধ্যায়ের মধ্যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছে। কিয়ামতের বড় বড় 10টি আলামত যেদিন প্রকাশ হয়ে যাবে, এরপরে কিয়ামত সংগঠিত হবে। কি সংগঠিত হবে জোরে বলেন? এরপরে কিয়ামত সংগঠিত হবে। 1 নাম্বার হলো ফাযাকারাদ দুখান, বেশি ধোঁয়া বের হবে কিয়ামতের আগে। ধোঁয়া, ধোঁয়া বুঝেন? ধোঁয়া, আগুন ধরাইলে ধোঁয়া বের হয় কি হয় না? দয়াল নবীজি বলেছে কিয়ামতের পূর্ব মুহূর্তে ধোঁয়া বের হবে, এত বেশি ধোঁয়া, যারা বেঈমান হবে, যারা কাফের হবে, এদের শরীর দিয়ে, এদের নাক দিয়ে যখন ঢুকবে, এরা অসুস্থ হয়ে যাবে, এদের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর যারা ঈমানদার তাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নাম্বার হলো দাজ্জাল। দাজ্জালের ফিতনা। দাজ্জালের কি জোরে বলেন? দাজ্জালের ফিতনা এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, এই 2টা বিষয় আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। 10টা কিয়ামতের বড় বড় আলামত নিয়ে যদি বয়ান করতে যাই 3-4 ঘন্টার দরকার আছে। এই জন্য আমি সংক্ষিপ্ত করে আপনাদের সম্মুখে এই মাত্র 2টা বিষয় নিয়ে, 2টা আলামত নিয়ে কথা বলার চেষ্টা করব। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা অনেকে শুনেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? আগে আমাদের জানতে হবে ইমাম মাহদী নামের অর্থ কি, জানার দরকার আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আত্মপ্রকাশ করবে জানার দরকার আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই আত্মপ্রকাশ করবে যখন দুনিয়ার মধ্যে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার বেড়ে যাবে, মুসলমানদের উপরে নির্যাতন বেড়ে যাবে, নিপীড়ন বেড়ে যাবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিশ্বের দিকে, কোন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা
শান্তিতে নাই, ঠিক কিনা জোরে বলেন। পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, ইরাক বলেন, বসনিয়া বলেন, চেচনিয়া বলেন, ফিলিস্তিন বলেন, যেই রাষ্ট্রই বলেন না কেন, কোন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা শান্তিতে নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি বলেছে, যখন এই দুনিয়ার মধ্যে মুসলমানদের উপর অন্যায়, অবিচার, নির্যাতনের মাত্রা বেড়ে যাবে, ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মপ্রকাশ করবে এবং তাম দুনিয়ার মুসলমানদেরকে সাহায্য করবে, আর তখন আর কোন মুসলমান নির্যাতনের শিকার হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আজকের আলোচনা একটু অন্যরকম করার চেষ্টা করব। আপনারা তো অনেক আলোচনা শুনছেন, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা খুব কম বক্তারাই করে, ঠিক কিনা জোরে বলেন। করতে চায় না, কারণ এই আলোচনা করতে গেলে অনেকের মাথার ব্রেন ঘুরায়, কাজ করে না, ঠিক কিনা জোরে বলেন। ইমাম মানি হলো নেতা, মাহদী মানি হলো সুপথ প্রাপ্ত। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম কি হবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হবে কি? আমার নবীজি বলে, ইমাম মাহদীর নাম হবে আমার নামে নাম, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদীর বাবার নাম হবে আমার বাবার নামে নাম, মানে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ইমাম মাহদী কার বংশ হতে আসবে জানো? আমার নবীজি বলে, আমার বংশ হতে ইমাম মাহদী আসবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মাহদিয়ু মান ইতরাতি মিন ইতরাতি মান ওয়ালাদি ফাতিমা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম মাহদী আমার আদরের কন্যা ফাতেমার বংশ হতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ঘোষণা। কার ঘোষণা? জোরে বলেন, নবীজির ঘোষণা। এখন আপনারা বলবেন, হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক কেমন হবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে কেমন হবে? জানার দরকার আছে না নাই? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিস শরীফ বর্ণনা করেছেন। আমার নবীজি বলে, আল মাহদিয়ু মিন্নি আজালাল জাবাহাতি আকনাল আনফি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান ইয়ামলিকু সাবআ সিনিন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম মাহদী আসবে আমার বংশ হতে, তার কপাল হবে উজ্জ্বল, চওড়া, উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাক হবে উঁচা। কি হবে? জোরে বলেন, তার নাক হবে উঁচা। সে কখন আসবে? আমার নবীজি বলে, যখন দুনিয়া জুলুম নির্যাতনে ভরে যাবে, ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসাফ দিয়ে তাম পৃথিবী ইনসাফ দিয়ে ভরে দেবে, এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর থেকে 9 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায় আত্মপ্রকাশ করবে? জানার দরকার আছে না নাই? কোন জায়গায় আত্মপ্রকাশ করবে? এখন তো সেদিনকে এই কয়েক মাস আগে দেখলাম, নাকি 1 বছর হয়েছে, পাকিস্তানে কে যেন ইমাম মাহদী দাবি করছিল, ঠিক কিনা জোরে বলেন। আহা, এরপরে 1980 সালে মক্কায় একজন ইমাম মাহদী দাবি করছিল। কি দাবি করছিল? ইমাম মাহদী দাবি করছিল। মক্কায় তিনি বলেছিল যে, তোমরা সবাই আমাকে ইমাম মাহদী হিসেবে আমার হাতে বায়াত নাও, তা আমি ইমাম মাহদী। নাউজুবিল্লাহ পড়েন। তখনকার সময় যিনি বাদশা ছিল, এই নকল ইমাম মাহদীকে শেষ পর্যন্ত কতল করে দিয়েছিল প্রশাসনের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। আর নবীজি বলেছে, ইমাম মাহদী যে হবে তার
শরীরে কোনো বুলেট লাগবে না, কোনো তীরের আঘাত লাগবে না। নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, এখন প্রশ্ন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জায়গায় আত্মপ্রকাশ করবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ওই যে রুকনুল ইয়ামিন এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গাটা আছে, ওই জায়গাতে আত্মপ্রকাশ করবে, নিজে নিজে পরিচয় দিবে না। আর যতগুলো নকল ইমাম মাহদী দাবিদার, যেমন গোলাম আহমদ কাদিয়ানী, ঠিক কিনা জোরে বলেন? এই গোলাম আহমদ কাদিয়ানী প্রথমে নবী দাবি করছিল, নাউজুবিল্লাহ, জোরে বলেন। তারপরে গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল আমি ইমাম মাহদী, জোরে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী কাফের। এই বাংলার জমিনে কাদিয়ানীর কোনো আস্তানা থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? বকশীবাজারে যে কাদিয়ানীর আস্তানা আছে ভেঙে তছনছ করে দেওয়া হোক, ঠিক কিনা বেটে? রাগ করতেছেন নাকি? কাদিয়ানী কাফের। কাদিয়ানী কি, জোরে বলেন? কাদিয়ানীর অনুসারীরা কাফের, কাদিয়ানীও কাফের, ঠিক কিনা জোরে বলেন? এই কাদিয়ানীদের কোন কার্যক্রম এই বাংলার জমিনে চলবে না। এই বিষয়ে আমরা সংসদে আইন চাই, ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। এটাই আমাদের মুসলমানদের দাবি, ঠিক কিনা জোরে বলেন? রাগ করতেছেন নাকি? এই কাদিয়ানী কোন জায়গা ফইরা মরছিল জানো? টয়লেটের মধ্যে গু খাইয়া কি স্বাদ খাইছে, জম্মের খাওয়া। নবী দাবি করছিল। এরপর আমি ইমাম মাহদী শেষে টয়লেটের মধ্যে গু খাইয়া পেটটা টোবলা বানায় মরছে, ঠিক কিনা জোরে বলে? আহারে, বর্তমান জমানায় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত নিয়ে কটূক্তি করবে, ওদের মরার সময় চেহারাটা শুয়ারের মতো হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মাকাম ইব্রাহিম এবং রুকনুল ইয়ামিন, ওই যে জায়গাটা আছে, ওই মাঝখানে যে জায়গাটা, ওই জায়গার মধ্যে যখন মুসলমানরা দেখবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে দলে 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 গিয়া ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে বায়াত নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে 4084 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবায়উহু ফাবায়উহু ওয়ালাউ হাবু আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহি মাহদিয়্যু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইমাম মাহদীকে আত্মপ্রকাশ করতে দেখলে, আমার নবীজি বলে ইমাম মাহদীকে যদি তোমরা দেখো আত্মপ্রকাশ করেছে, তাহলে তোমরা বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়া গিয়া হলেও ইমাম মাহদীর সঙ্গে তোমরা যোগদান করবা, বায়াত নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির হাদিসের কথা আমি কি বানিয়ে বলছি নাকি? জোরে বানিয়ে বলছি নাকি? এখন একটা প্রশ্ন আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে হলেও
ইমাম মাহাদির হাতে যেন বায়াত গ্রহণ করে। এই কথা কেন বললেন? এই কথার দ্বারা এটাই প্রমাণ হয় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবে ওই সময় আরবে মক্কার জমিনে খুবই তুষারপাত হবে, খুবই বৃষ্টিপাত হবে, তুষার জমে যাবে, বরফ জমে যাবে। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছে, ইমাম মাহাদিকে যদি তোমরা আত্মপ্রকাশ করতে দেখো, বরফের উপর দিয়া হামাগুড়ি দিয়া গিয়া হলেও তোমরা ইমাম মাহাদির হাতে বায়াত নিবা, ইমাম মাহাদির সঙ্গে যোগদান করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবে এই খবর ছড়িয়ে যাবে, এবং এই খবর যখন ছড়িয়ে যাবে, মক্কার একটি গোত্র যার নাম হলো বানু কল্ব, এই বানু কল্ব নামের এই গোত্রের লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু তারা যতই যুদ্ধ করার চেষ্টা করুক না কেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমের ক্ষতি পর্যন্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই শাম থেকে একটি দল পাঠানো হবে, একটি সৈন্য বাহিনী পাঠানো হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য যখন শাম দেশ থেকে একটি সৈন্য বাহিনী পাঠানো হবে, মক্কার কাছাকাছি যখন ওই বাহিনী আসবে, বাইদা নামক স্থানে যখন আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই সৈন্য বাহিনীদেরকে জমিন ধসায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবে, মুসলমানদের কোনো অভাব অনটন থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে মেপে দান করবে না। বাইতুল মাল থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাত ভরে মুসলমানদেরকে দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবে, এমন সময় যেই জায়গায় জীবনও সবুজ ঘাস হয় নাই, ফসল ফলে নাই, সেখানেও ফসল হবে। যেই গাছে জীবনও ফল ধরে নাই, ওই গাছেও ফল ধরবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের কথা যখন ছড়িয়ে যাবে, যখন মুসলমানদের চারদিকে বিজয়ের ধ্বনির আওয়াজ হবে, এমন সময় হঠাৎ করে দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ফিতনা শুরু হবে। নাউযুবিল্লাহ পড়েন। দাজ্জাল বের হবে। এই যে দাজ্জাল, আপনারা যে ওয়াজ শুনেন যে মাসিহুদ দাজ্জাল, এই মাসিহুদ দাজ্জাল কেন বলা হয়? আপনাদের আগে এই অর্থ বোঝা লাগবে। মাসিহ মানে কি? পরিবর্তন করে দেওয়া, আবরণ ফেলে দেওয়া, মুছে ফেলা। অর্থ কি? মাসিহ। এই দাজ্জালের নামের আগে মাসিহ বলার কারণ হলো, দাজ্জালের এই যে চোখ, একটা চোখ, যে কোনো একটা চোখ, হাদিসে কেউ বলেছে ডান চোখ, কেউ বলেছে বাম চোখ, যে কোনো একটা চোখ এই ভুরুর সঙ্গে এবং নাক সহ এইভাবে এই পুরা সাইডটা এইভাবে আবরণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? জোরে বলেন। আবরণ মানে কানা, মানে কি? জোরে বলেন। আর যেই চোখটা ভালো থাকবে ওটা আঙ্গুরের মতো ফুলা থাকবে। ফুলা কিসের মতো? ওটাও ভালো চোখ না। কিন্তু এই জন্য এই দাজ্জালের নামের আগে মাসিহ বলা হয়। আর দাজ্জাল নামের অর্থ হলো প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কি জোরে বলেন? ধোঁকাবাজ। কারণ দাজ্জালের কাজই হবে ইমানদারদেরকে ধোঁকা দিয়ে বেঈমান বানানো। নাউযুবিল্লাহ করেন। কারণ দাজ্জাল এমন প্রভাবশালী হবে, এত ক্ষমতা আল্লাহ তাকে দিবে। দাজ্জাল যেমন বৃষ্টি, বাতাস দিয়ে যেমন বৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়, বাতাসে উড়াইয়া নিয়ে যায়, তদ্রূপ ভাবে দাজ্জাল এমন ভাবে জমিনে বিচরণ করবে, এই বাতাসের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, গিয়া ফিতনা সৃষ্টি করবে। জোরে কর নাউযুবিল্লাহ। শুধু তাই না,
শুধু তাই না, দাজ্জালের এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। এই দাজ্জালের ওয়াজ কই আওয়াজ সমাপ্ত করে দিমু, শুনতে রাজি আছেননি? কেউ উঠতে যায়েন না, কারণ দাজ্জালের ওয়াজ কইলে অনেকের খারাপ লাগে, বুঝে না, না বুঝলো হুনুন লাগবো, হুন্না বুঝন লাগবো, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরা শেষ জবানায় আছি, কখন দাজ্জাল চলে আসে কোয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। যাদের ইমান দুর্বল হবে দাজ্জাল তাদেরকে বলবে, এই দেখ আমি খোদা, আমি রব, আমার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। তোমরা যদি আমাকে রব হিসেবে মানো, খোদা হিসেবে মানো, তাহলে এই জান্নাতের মধ্যে যাইবা। আসলে যেটা দাজ্জাল জান্নাত দেখাবে ওটা জান্নাত হবে না, ওটাই হবে জাহান্নাম। যারা দাজ্জালকে রব হিসেবে মানবে তারা ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। দাজ্জালের কাজই হলো ধোঁকাবাজি করা, ধোঁকা দেওয়া। কেমনে ধোঁকাবাজি করবে দেখেন, আর এক হাতে জাহান্নাম দেখাবে আর বলবে, তোমরা যারা আমাকে রব হিসাবে মানবা না তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা দিব। যারা ইমানদার তারা বুঝবে না, এটা তো দাজ্জালের ধোঁকাবাজি। দাজ্জালকে ইমানদাররা কখনো রব হিসাবে মানবে না, দাজ্জাল ওদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আসলে ওই যে জাহান্নামে ফেলছে ওটাই হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দাজ্জালের উপর যারা ঈমান আনছে, রব হিসাবে মানছে, ওদেরকে জান্নাত দিবে, ওই জান্নাতটা হলো জাহান্নাম। কি জোরে বলেন? এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহলুহু সুম্মা যাকারাদ দাজ্জাল ফাকালা ইন্নী লাউযিরুকুমুহু ওয়া মা মিন নাবিয়্যি ইল্লা قد أنذره قومه। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলো, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সাবধান করছি, দাজ্জালের ফিতনা সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি। প্রত্যেক নবী রাসূলরাই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার কওমদেরকে সাবধান করেছে, আমিও তোমাদেরকে সাবধান করছি। তবে তোমাদেরকে একটা দাজ্জালের একটা পরিচয় আমি তোমাদের কাছে দিয়ে যাই, সেটা হলো যেটা অন্য কোন নবীরা তার উম্মতদেরকে দিতে পারে নাই। আমি তোমাদেরকে দাজ্জালের পরিচয় দিয়ে যাই, যে দাজ্জাল দাবিদার হবে ওই দাজ্জাল হবে অন্ধ কানা। জোরে কান নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, দাজ্জাল কি হবে? কানা হবে। শুধু তাই না, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কাফের লেখা থাকবে। এই দুই চোখের মাঝখানে কপালে এখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে জোরে বলেন? কাফের। এই দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। দাজ্জাল থাকবে খাটো, কি জোরে বলেন? এবং শরীর থাকবে দানব আকৃতির, এবং মাসিহুদ দাজ্জালের আচরণ হবে রুক্ষ এবং এ বেকা টাইপের লোক হবে। আপনারা বলবেন হুজুর বাঁকা টাইপের মানে কি? আপনাদের সমাজে কিছু গাউরা মার্কা মানুষ আছে না নাই? ওই যে আমরা বলি ও গাউরা, ও টেরা, ও বাঁকা, ঘাড় তেরা। তো দাজ্জাল হবে ঘাড় তেরা, দাজ্জালের শরীর হবে এরকম খাটো, চুল হবে কোকটানো, কপালে লেখা থাকবে কাফের। এখন বলবেন হুজুর দাজ্জাল কি এখন জন্ম হইছে না হবে? জানার দরকার আছে না নাই? আছে না নাই? বড় একটি হাদিস যদি বলি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খানা হযরত ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা সবাই আজকে নামাজের পরে বসে যাবা, কেউ তোমরা বের হবা না। আমার নবীজি নামাজ শেষ করে মিম্বরের উপরে উঠলেন। মিম্বরের উপরে উঠে আমার নবীজি বলে, ও সাহাবীরা শোনো, তামিমদারি আমার কাছে
এসে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলে এই তামিমদারি দাজ্জাল সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে, এই তথ্যগুলো দাজ্জালের সঙ্গে মিলে গেছে। এই কথাগুলো তোমাদেরকে জানানোর দরকার, এই জন্য তোমাদেরকে বলছি। আমার নবীজি বলে তামিমদারি এভাবে ঘটনা উল্লেখ করেছে। তামিমদারি লাখাব এবং জুজাম গোত্রের 30 জন লোক নিয়ে আরবের নদীতে সফরে বের হয়েছে, নৌ ভ্রমণও বের হয়েছে। এমন সময় তুফান শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে। বাতাসে উঠতে ওই চলতে 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 নৌকা ভাসায়া নদীর মাঝখানে নিয়ে গেছে। নদীর মাঝখানে যখন নিয়ে গেছে আর নৌকা পারে আসে না। তামিমদারি আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নৌকা ভাসতে 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 30 দিন পর একটি দ্বীপের কাছে গিয়ে নৌকাটা থেমে গেল। কারণ তখনকার সময়ে নৌকার তো কোনো ইঞ্জিন ছিল না, মেশিন ছিল না, ঠিক কিনা জোরে বলেন? ধাইর চলতো, ধাইর এরকম ধাইর উঠাইয়া দিত, কাপড় উঠাইয়া দিত, আর বাতাসের সাথে চলতে চলতেই থাকতো, চলতেই থাকতো, ঠিক কিনা জোরে বলেন? তামিমদারি বলে আমরা ওই দ্বীপের কাছে গিয়ে যখন আমাদের নৌকাটা ঠেকলো 30 দিন পরে আমরা ওই দ্বীপের মধ্যে আমরা সবাই নামলাম। কিন্তু আমরা সামনে যায় দেখি একটা জানোয়ারের মতন, মানুষও না জানোয়ারও না, অর্ধেক জানোয়ার অর্ধেক মানুষ, পুরা শরীরটা পশমের মধ্যে ভরা। এর মাথা কোন দিক পাছা কোন দিক দিশ করতে পারি না। আমি বললাম তোমার অমঙ্গল হোক, তুমি কে? এই দাজ্জাল, ওই পশমওয়ালা মানুষটা বলেছিল আনা জাসসাস, আমি হলাম গোয়েন্দা। আমি কি জোরে বলেন? আমি হলাম গোয়েন্দা। তামিমদারি বলে তুমি কার গোয়েন্দা? এই জংলার মধ্যে, এই দ্বীপের মধ্যে কোনো মানুষ নেই, জন নাই, কিচ্ছু নাই, তুমি এখানে কার গোয়েন্দাগিরি করো? তামিমদারিকে ওই পশমওয়ালা দানব ডাক দিয়া বলে তোমরা সামনের দিকে যাও, সামনের দিকে যাইয়া তোমরা একটি মন্দির পাইবা বা একটি ঘর পাইবা, ওই ঘরে গেলে আমার উত্তর পেয়ে যাইবা। তামিমদারি বলে আমরা সবাই ঘুরতে ঘুরতে ওই ঘরের কাছে চলে গেলাম। ওই ঘরের মধ্যে ঢুইকা দেখি বিশাল একটা দানব আকৃতির মানুষ, বিশাল একটা দানব আকৃতির মানুষ, হাত পাও শিকল দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা জোরে বলেন? হাত পাও শিকল দিয়ে বাঁধা। আমরা দেখে ভয় পেয়ে গেলাম, ডাক দিয়ে বললাম তোমার ধ্বংস হোক, তোমার অমঙ্গল হোক, তুমি কে? ওই শিকল বন্দিওয়ালা ডাক দিয়া বলে আগে তোমরা বলো কোথা থেকে এখানে আসলাম? তামিমদারি বলে আমি বললাম আমরা আরব থেকে নদী পথে ভাসতে 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 আমরা এই দ্বীপের কাছে আসার পর আমাদের নৌকা থেমে গেছে, আমাদের এই দ্বীপের কাছে এসে আমাদের নৌকাটা বন্ধ হয়েছে, আমরা এইভাবে আমরা এই দ্বীপে আসলাম। এবার ওই শিকল বন্দি ওই দানব ডাক দিয়া বলে তোমরা একটা ইনফরমেশন আমাকে দাও, তোমরা যে আরবের কথা বলেছো এই আরবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী কি আসছে? বলে হ্যাঁ আসছে। ওই নবী এখন কোথায় অবস্থান করছে? বলে ওই নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, নিজের লোকেরা আত্মীয় স্বজনরা তাকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। এবার ওই দানব ডাক দিয়া বলে এটাই তো হওয়ার কথা, তবে আরো 3টা ইনফরমেশন আমাকে দাও। বলে কি ইনফরমেশন? বলে বাইজানের খেজুর গাছ বাগানের কি অবস্থা, বাইজাসেন খেজুর বাগানের কি অবস্থা, এবং তাবারি উপসাগরের কি অবস্থা, জুগারের ঝর্ণার কি অবস্থা, এই 3টা বিষয় আমাকে ইনফরমেশন দাও। তামিমদারি বলে বাইজাসেন খেজুর বাগানে এখনো আছে, এখনো কি আছে, এবং তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে, জুগারের ঝর্ণা এখনো আছে। এবার ওই দানব ডাক দিয়া বলে ও যুবকেরা শোনো, তোমরা আমার পরিচয় জানতে চেয়েছো, আমি কে জানো? আমি হলাম মাসিহুদ দাজ্জাল। আমি খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ করব, আমি খুব তাড়াতাড়ি আসব। যেই দিন বাইজাসেন খেজুর বাগান থাকবে না, খেজুর ধরবে না, যেই দিন তাবারিয়া উপসাগরের কোনো পানি থাকবে না, জুগারের ঝর্ণার কোনো ঝর্ণায় কোনো পানি থাকবে না, ওই দিন আমি আত্মপ্রকাশ করব। এখন একটা
প্রশ্ন, এগুলো কোথায় অবস্থিত? আপনারা ইউটিউব বা গুগল যদি সার্চ করেন পেয়ে যাবেন। এই বাইজাসন খেজুর বাগান হলো ফিলিস্তিনে অবস্থিত। এই ফিলিস্তিনের জায়গায় এই বাগান ছিল। এই ইসরায়েলি জারজ বাহিনীরা ফিলিস্তিনের থেকে জোর করে ওই বাগান দখল করে নিয়েছে। শুধু তাই না, তাবারিয়া উপসাগরের এক ফোঁটা পানি গাজাবাসী এবং ফিলিস্তিনিদেরকে ইসরায়েল বাহিনী দেয় না। জুগারের ঝর্ণাও তারা দখল করে নিয়েছে। আপনারা খবর নিয়ে দেখবেন, ইউটিউবে যদি একটু সার্চ করেন বা গুগলে যদি সার্চ করেন পেয়ে যাবেন। খেজুর বাগান এখন নাই, ওখানে ইসরায়েলি বাহিনীরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগাইছিল, সেগুলোও মরে গেছে। তার মানে বাইজাসন খেজুর বাগান এখন নাই। তাবারিয়ার উপসাগরের পানিও শুকিয়ে যাচ্ছে, জুগারের ঝর্ণাও শুকিয়ে যাচ্ছে। এই যে মাসিহুদ দাজ্জালের পরিচয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তামিমদারি যখন বলল, আমার নবীজি হাদিস বর্ণনা করার সময় হাত মোবারক একটি লাঠি মোবারক নিয়ে বারবার 3 বার ওই জমিনের উপর আঘাত করতেছিল আর বলেছিল, হাদিহি তাইয়িব, হাদিহি তাইয়িব, হাদিহি তাইয়িব। এটা পবিত্র জমিন, এটা পবিত্র জমিন, এটা পবিত্র জমিন। এই জমিনে দাজ্জাল কখনো প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল 2টা জায়গা ছাড়া আর সব জায়গায় যাবে, বিচরণ করবে। একটা হলো মক্কাতুল মুকাররম আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। যারা হজে গিয়েছেন দেখেছেন, মক্কায় প্রবেশ করার আগে দেখবেন ওখানে একটা রেহালের মতন গেট আছে না নাই? এরকম রেহাল। এই দাজ্জাল ফিতনা ছড়াইতে ছড়াইতে ওই গেট পর্যন্ত যাবে, যাওয়ার পর আর ভিতরে ঢুকতে পারবে না। ফেরেশতারা পিটায়া ওখান থেকে দাজ্জালকে বিতাড়িত করে দিবে। আল্লাহু আকবার। মদিনায়ও ঢুকতে পারবে না। এই দাজ্জালের মৃত্যু কেমনে হবে বইলে এই ওয়াজ শেষ করে দিমু। দেখেন এই দাজ্জাল কেমনে মরবে দেখেন। দাজ্জাল ফিতনা ছড়াতে থাকবে, ফিতনা ছড়াতে থাকবে। এদিকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যে দামেস্কের, আপনারা অনেকে শুনেছেন সাদা গম্বুজওয়ালা মসজিদ, শুধু নাম শুনেন সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নামবেন যে মসজিদের উপরে, এই মসজিদটা হলো দামেস্কে। কোথায় জোরে বলেন? দামেস্কে অবস্থিত। এই সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমানদারদেরকে নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফজরের নামাজ পড়ার জন্য যখন দাঁড়াবে, আকামাত হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের ছাদের উপরে নামবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ফজরের নামাজ শুরু হবে ভাব, সকলে দেখবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছে। এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলবে যে আপনি ইমামতি করেন, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে যে না, আমি নামাজ পড়াবো না, আপনি আল্লাহর খলিফা, আপনি ইমামতি করবেন।